বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলে ভিডিওটা কিভাবে তোমরা এডিট করবে, কেননা অনেকে এক্সএমএল ফাইল ইউজ করতে জানে না, তাই এই ভিডিওটা তোমাদের জন্য বানানো যারা এক্সএমএল ফাইল ইউজ করতে জানে না। তো সবার প্রথমে ভিডিও ডেসক্রিপশানে এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করবে। অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করার পর এই যে টেমপ্লেট অপশানটা দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করবে। আপলোড এক্সএমএল ফাইল, এখানে যে আপলোড বাটনটা দেখতে পাচ্ছি, এই আপলোডে একবার ক্লিক করবে। ফাইলটা চুজ করে নেবে। ফাইলটা চুজ করার পরে এই যে দেখতে পাচ্ছ এক্সএমএল ফাইলটা আমার চলে এসেছে, এখানে একবার ক্লিক করবে। আমার নেট অফ করা ছিল তাই হয়নি, নেটটা অন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ফাইলে আপলোডিং কিছুটা প্রসেস নেবে। নেক্সট একবার ক্লিক করবে। কন্টিনিউ টু টাইম লাইন, নিচের অপশানটায় ক্লিক করবে। দেখতে পাচ্ছ ইনপুট হয়ে গেছে এক্সএমএল ফাইলটা। এখানে নিচে চলে আসবে, নিচের দিকে স্ক্রল করবে। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, গ্রুপ 1, এই গ্রুপ 1-এ ফটো দিতে হবে। এখানে একবার ক্লিক করবে। এই যে এডিট গ্রুপ অপশানটা দেখতে পাচ্ছ, এই এডিট গ্রুপে একবার ক্লিক করবে। এখানে তোমাদের ফটোটা দিয়ে দেবে, তো দেখাচ্ছি তোমাদের। এখানে একবার ক্লিক করবে, ওকেতে একবার ক্লিক করবে। এই যে কালার অ্যান্ড ফিল, এই অপশানে একবার ক্লিক করবে। এখান থেকে মিডিয়ায় চলে যাবে। তোমাদের যে ফটোটা লাগবে সেই ফটোটা চুজ করে নেবে। আমি একটা সাপোজ দেখতে দিচ্ছি, এই ফটোটা আমি নিলাম। এখানে প্লাস আইকনে একবার ক্লিক করবে। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। এরকম করে এইখানেও একটা ফটো লাগিয়ে নেবে, একই সেম প্রসেস। কালার অ্যান্ড ফিল, এখানে একবার ক্লিক করবে। এখানে একবার ক্লিক করবে মিডিয়ায়। এখান থেকে ফটোটা চুজ করে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে, একই সেম প্রসেস। ব্যাক করে নেবে। দেখতেই পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরকম করে এই যে লেয়ারগুলো আছে, প্রত্যেকটা লেয়ারে তোমাদের ইচ্ছা মতো ফটো বসিয়ে নেবে। ফটো দেওয়ার পর এই কর্নারে এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করবে। এবার এক্সপোর্টে একবার ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছি এক্সপোর্টিং শুরু হয়ে গেছে। তো আমি তো করবো না এক্সপোর্ট, কারণ আমার ভিডিওটা আছে, তাই আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তোমরা এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করে সেভ বাটন আসবে, সেভ করে নেবে। সেভে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। তো এরকম করে তোমরা এক্সএমএল ফাইল ইউজ করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট করবে এই ভিডিওতে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওর গানটা এই ভিডিও